ও বিয়ে করছে, ও তো আর কোনো খারাপ কিছু করে নেই। বিয়া ইসলাম ভাবে বিয়া করছে, এটা বিয়া করাটা ফরজ কাম, ফরজ কাম করছে, এটা আমি খুশি হয়েছি। কেননা এটা নিয়ে খারাপ কিছু করার আর করার কোনো কিছু জায়গা নাই, আর করার করার কিছু নাই কেন আলোচনা করার। আমি মামনের বউর লিগা মামনের লিগা অনেক দোয়া করি, সব কিছু করি। আর মামনের নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করো না, আর করার দরকার নাই। কামিন করে রাখছি এক জায়গায়, এটা কামিন করে রাখছি, ওইটা সব কিছু এ করে রাখছি, কিন্তু তখন তো কিছু করি, অনুষ্ঠান করি নাই, কিছু করি নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি 1 বছর পর যা করি করবো, তখন তোমাদেরকে সঙ্গে নিয়ে করবো। এখন বলতে পারবো না বিয়ার কথা, কেননা আমার একটা কিন্তু আমি কিন্তু সব ছেলে মেয়েদের কাছে কালারিং হয়ে যাবো গা। কেননা যদি আমি আজকে বলি হ্যাঁ মামুন বিয়া করে লাইছে, তাই কিন্তু আমি কালারিং হয়ে যাবো। কেন আমি তো আমার কথা আছে কিন্তু সবার সাথে, যে আমি যখন মামুনের বিয়া করামু, আমি বড় করে অনুষ্ঠান করিয়া বিয়া করামু আমার ছেলে মেয়েকে সবাই নিয়া। এখন যখনই মামুনের বিয়া করামু, তখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যখন যেদিনকে অনুষ্ঠান করতে পারবো, ওদিনকে আমি সবার সামনে প্রকাশ করে দিব। এখন আমি বলবো না, বললে আমার ছেলেমেয়েরা রাগ করবো, বলবো না, হইতেই পারে। সত্য যেটা ওটা তো হবেই। মামুনই পছন্দ করছে, এখন আমিও পছন্দ করি, এখন আমিও পছন্দ করি। আমি যে পছন্দ করি না এমন কোনো কথা না। আমার ছেলে যদি যারে পছন্দ করবো, আমি তারই পছন্দ করবো, কারণ আমার ছেলের খুশি আমি খুশি। তবে আমার ছেলে যে বিয়ে করছে এটাও ঠিক আছে, কিন্তু আমি আপনি কবেন কি করতে পারেন, আপনি বলেন না কেন সরাসরি। ওই যে একটা ধরা আমি আমার ছেলে মেয়েদের কাছে, যে আমি যদি এখন বলি তাই তো কবো হ্যাঁ মা মিথ্যা কথা কইলো, মাই আমাকে অনুষ্ঠান করার কথা, মাই আমার কাছে কিছু করলো না, গোপন রাখলো কেন, এই লিগা গোপন রাখছি। যেদিনকে অনুষ্ঠান করবো ওদিনকে মনে করে একেবারে সবাই নিয়ে করবো, ওদিনকে করবো বাবা এই যে বিয়া করছে মামুন, তখন বউ আইনা সরাসরি দেখাবো। তারপরে সরাসরি দেখাই নেই, মিষ্টিটা পাওনার আসো, মিষ্টিটা পাইবা, সবারই মিষ্টি একাত্র খাওয়ামো, তোমাকে একলা খাওয়ামো গিলিগা। তুমি আমার কি কোলের আর যেগুলো আছে এগুলো কি আমার ফিডের না, সবগুলো আমার বুকের দন, সবারই আমি একত্র খাওয়াবো ইনশাল্লাহ। না আমি এটা খাবো না, এটা আমি খাইতাম না, না খাইতাম না। কেন না তখন আমি তোমার কাছে ধরা খাইয়া যেতাম, খাইয়া যাবো যে মা খাওয়াইতালো না আমি খাওয়াইলাম না, কেন আমি তোমারটা খাবো, আমি খাওয়াবো মা ওয়া ছেলে মেয়ে গো। আমার স্বপ্ন এটাই, আমার ছেলে মেয়ে, আমার বউ, আমার ছেলে যাতে আল্লাহ পাক সুখে রাখে, শান্তিতে রাখে, ভালো রাখে, ওরা যাতে ভালো থাকে, এটাই আমি কামনা করি। আজকে যে এই জায়গায় আমি আসছি, আমার ছেলে একটা ব্যবসা দিছে, আমার ছেলে আসতে পারে না, আমি কেন দৌড়ে আসছি, আমার ছেলে যাতে লস না হয়, আমার ছেলে যাতে কোনো সমস্যা না হয়, আমার ছেলের 10টা টাকা যাতে কোনো ক্ষতি না হয়, এই কারণটা মা আছে দেখে তো আইসা পড়ছি। আমি যদি না থাকতাম তাহলে ওর ব্যবসাটার কাছে কে আসতো। ও এখন একটু অসুস্থ, কারণ হাতে এদিকে ব্যথা পাইছে, তো ওই যে ওর এই হাতটা মাঝে মাঝে ছুটা জায়গা, ওই যে হাত লাড়া দিছে আর এদিকে ইয়ে হয়ে গেছে গা, এই জন্য একটু অসুস্থ, দেয় না শুকায় কি অবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারে না। এই জন্য বলছি যে তুই একটু ইয়ে থাকো, আমি আছি বাচ্চা আছি, আমি তো আর না, আমার ছেলেরা আছে, সবাই নিয়ে এগুলো আমি সবকিছু ঠিকঠাক করে লাইতেছি। ও বিয়ে করছে, ও তো আর কোনো খারাপ কিছু করে নেই। বিয়া ইসলাম ভাবে বিয়া করছে, এটা বিয়া করাটা ফরজ কাম, ফরজ কাম করছে, এটা আমি খুশি হয়েছি। কেননা এটা নিয়ে খারাপ কিছু করার আর করার কোনো কিছু জায়গা নাই, আর করার কিছু নাই কেন আলোচনা করার। আমি মামনের বউর লিগা মামনের লিগা অনেক দোয়া করি, সব কিছু করি। আর মামনের নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করো না, আর করার দরকার নাই। দেখো আজকে এই জায়গায় আমি এই দোকানটার কাছে আইসা পড়ছি কেন, আমার ছেলে অসুস্থ আছে, পারতাছে না, এখানে মা আইসা পড়ছি। আর কেন আর 10টা টাকা যদি লস খায় মামনে, ওর একটা ভাই, একটা বোন, আরেকটা বউ, 3জন কিন্তু বাক প্রতিবন্ধী। আমি একাই আল্লাহর রহমতে, আল্লাহ যা আমার সুস্থ রাখছে যেটুক আছি, আমিও কিন্তু সুস্থ না, আমিও কিন্তু অসুস্থ। এই যে আমার কোমরে বেল পরা, সবকিছু পরা, আমি হাড় ক্ষয়ে গেছে, আমি এত অসুস্থ, তারপরেও তো আমি মা, আমি তো পারি না, আমি তো মা, আমি তো বসে থাকতে পারি না, আমি তো দৌড়ে আমার ছেলের ইয়াতে আইসা পড়ছি। তবে আমার ছেলে মেয়েগুলা আজকে ঈদের সামনে, ঈদের বাজার, আজকে ওর যদি এই ব্যবসাটা দিছে, আমি যদি এটা হাল না ধরি, আমার ছেলের ব্যবসা লস হয়ে যাব।
কিভাবে ওর সে বাক প্রতিবন্ধী যে বোনগুলো ভাইগুলো আছে তাদেরকে মার্কেট করে দিতে হবে, তাদেরকে খাওয়ান পরান দিতে হবে। একটা নতুন বউ আনছি ঘরে, তারে কিছু না কিছু করে দিতে হবে। এই জন্য আমি মা হয়ে আমি আয়সা পড়ছি এই জায়গায়। তবে আয়সা আসছি, কিন্তু এখানে আয়সা আমি খুব ভালোবাসা পাইতাছি। আমার অনেক ছেলেমেয়েরা আমার অনেক ভালোবাসে, অনেক আমার দোকানটার প্রতি অনেক খেয়াল করে। অথবা আমার এই ছেলেমেয়েগুলোর জন্য আমার খুবই ধন্যবাদ তাদেরকে। তারা মনে করেন আমার একটু কিছু ধরতেও দেয় না, ছুঁইতেও দেয় না, ওরাই সব কিছু করে দেয়। আমি তো ভাবতাছি আমার ছেলেরা নিয়ে, আমার ছেলে নিয়ে বড় কিছু করতে পারি, আল্লাহর রহমতে বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। এখন আগে যে বাসাটা দেখছো তোমরা গেছো, এখন কিন্তু এই বাসায় মামুন নাই, এখন কিন্তু উঠছে আরো ভিআইপি বাসায় উঠছে, থাকতে আছে। এখন মনে করো ওই জায়গায় গেছে, ভিআইপি বাসায় গেছে উঠছে, আবার এইটা ছোট একটা দোকান নিয়েছি, এইটা আবার আল্লাহর রহমতে ভিআইপি জায়গায় নিয়ে যাবো। এইটাই আমার আশা, আমার ছেলের জন্য কিছু না কিছু করে দেওয়ার আশা আমার আছে। না না না, এনে কোনো বাধা আসে নাই। মামুন হাত দিলে বাধা আসে না, এগুলা কিন্তু বাধা মানুষের সৃষ্টি করে, কিন্তু বাধা আসে না, মামুনের মানুষের সৃষ্টি করে। কিন্তু এখানে যে দোকান দিছি, এখানে কোনো বাধাও আসে নাই, কোনো কিছুই আসে নাই। এখানকার যে মানুষগুলো আছে এত ভালো মন বলার মতন না। এখানকার যে লোকজন আমারে মনে করেন যথেষ্ট সম্মান দিতে আছে, যথেষ্ট ভালোবাসা দিছে। ওগুলা আমি দোকানটা বড় কথা না, কিন্তু যে সম্মানটা দিছে ওই বলার মতন না। আম্মা দেখেন তো এটা ঠিক আছে কিনা, ডিসপ্লে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই শার্টটা কেমন আম্মা দেখেন তো? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর না? এই শার্টের ভিতরে কিন্তু অনেকগুলা কালার দিছে একসাথে, দেখছেন? হ্যাঁ। ডিসপ্লে কি সব ঠিক আছে আম্মা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবগুলা ঠিক আছে। বাকিগুলো আম্মাকে আরে তুমি কি বলতেছো? আমি কার জন্য মার্কেট করব? কারোর জন্য মার্কেট করি না, এটা মামুনের মার্কেট, আমার ছেলের দোকান। হ্যাঁ এটা মামুন এই দেখো তোমরা লোগো দেখো, পিস পার্ক মামুনের দোকান। এই তো এই রমজান মাসে আমরা এটা চালু করছি, আমরা এই ওপেনিং করতে আছি। যারা যারা দরকার এখানে সব পাইবা। এই যে শার্ট, পাঞ্জাবি, জুতা সব কিছু আমাদের কাছে আছে, হাতের কাছে। এই যে আছে প্যান্ট আছে, এই যে প্যান্ট, এই যে সব আছে। তোমাদের বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে না, এগুলা যমুনা ফিউচার পার্কের কালেকশন আমি মামুন নিয়ে আসছে, সব নিয়ে আসছে। যেটা ভালো লাগে আমি আগে সব কিছু করে নেই। আমার ছেলেমেয়েরা আছে, আমার ছেলেমেয়েরা আমারও দেখে বেশিরভাগ আমারে ভালোবাসে, আমার কাছে আইসা পড়ে। কারণ মামুন একটু ঝামেলা আছে দেখে কাজে একটু ব্যস্ত আছে, মামুন আসতে পারে নাই। বলছি আমার যা করা দরকার করব। আর একটা সুখবর, মামুন কিন্তু এই ঈদের জন্য 20% ডিসকাউন্ট দিছে, কিন্তু আমার তরফতে আমি 25% ডিসকাউন্ট দিব আমার ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ মামুন দিছে 20%, আর আমার তরফতে আরো 5% ডিসকাউন্ট দিব। অর্থাৎ আমি মামুনকে জিজ্ঞাসা করব না যে আমার ছেলে মেয়েদের আমি কত ডিসকাউন্ট দিব, এটা আমি আমার তরফতে আমি আরো 5% ডিসকাউন্ট দিয়ে দিছি। এই তো কালকে এটা সবকিছু কমপ্লিট করলাম, আজকেতে চালু হয়েছে। তবে চালু করিয়া সুখবর, আমি কিন্তু সেল দিয়ে ফেলছি। পুরান ঢাকার লোকজনের আমি খুবই ভালোবাসি, আর পুরান ঢাকার লোকজনে অনেক যথেষ্ট ভালোবাসে আমাদেরকে, যথেষ্ট ভালোবাসে। আজকে যে আমি এই যে কয়েকদিন ধরে আসছি, যে আমার আশেপাশে যে দোকানদার আছে, আমার ছেলেরা মেয়েরা আছে, আমার নাতিপুতিরা আছে, আমাকে যে কি সম্মানটা দিতেছে, কি ভালোটা বাসতেছে, এটা আমি বাসায় প্রকাশ করার মতো না।